এক তেরা এক মেরা। এটা হচ্ছে এখন সব থেকে ফেভারিট পার্ট, যে আমি মামা বাড়ি থেকে কি কি পেলাম, এবার আমাকে কি কি দিল। সো আমি তো জানি আমাকে কি কি দিল, সো আপনারাও দেখে নিন যে আমাকে কি কি দিল এবার মামা বাড়ি থেকে। সেই কাঁচা মিঠা আম, আর যে দুটো আম আমি ছিঁড়েছিলাম সেই আম, আর ওই যে রিম্পার গাছের থেকে, মানে রিম্পার বাড়িতে যে গাছ ছিল ওই গাছ থেকে ওই আম। ছোটো বেগুন আমার ভীষণ প্রিয়, এখানে পাওয়া যায় না। আর স্পেশালি এই বেগুনের চারা এনেছি আমি। চারাগুলো কোথায় রেখেছে মা? চুটকি, চুটকি, মা চারা কোথায় রেখেছে বেগুনের চারা? কোথায় রাখলি বেগুনের চারা? এই ছুরি, হ্যাঁ আমার বেগুনের চারা কই রেখেছিস কি জানি। আর হচ্ছে পিপুলি শাক, আমার খুব পছন্দ। এটা এই যে বাচ্চা অনিতা পিপুলি শাক, এটা তিতা শাক, এগুলো এখানে পাওয়া যায় না বা এখানের লোকে হয়তো বোঝে না। আর এনেছি গন্ধরাজ লেবু, মানে গ্রাম্য জিনিসপত্র সব, আরও কিছু কিছু আছে। যে বেগুনের চারা খুলে দেখাই, এ বাবা শুকিয়ে এসছে, লাগিয়ে দেবো। 3টে বেগুনের চারা, ছোটো বেগুনের, এই যে এই বেগুনগুলোর চারা নিয়ে এসেছি, এগুলো লাগিয়ে দেবো, ব্যাস। সব থেকে বড় পাওনা আমার এটা, এই যে আমি খুলছি যেটা, কত লোকে বুঝতে পারছে আমি জানি না। এই যে এটা হচ্ছে, আমি খুলে দেখাই, এটা হচ্ছে একটা কাঁথা চেনে হয়তো অনেকেই। এটা একটা কাঁথা, হোয়াইট কালার পিওর। সো এই কাঁথাটা আমার দিদা আমাকে দিয়েছে স্মৃতি হিসাবে। আমার দিদা বলল এটা আমার দিদার বানানো কাঁথা, ঠিক আছে, বাট ভীষণ ফাইন। এটা আমার দিদার বানানো কাঁথা, আর আমার দিদা আমাকে দিয়েছে, বলল যে আমার দিদা আমাকে সোনা বলে ডাকে, তো আমাকে বলছে সোনা তুমি এটা নিয়ে যাও। আমি কেন দিদা? বলছে এটা আমি তোমার জন্য বানিয়ে রেখেছি। আর সাদা আমার সব থেকে ফেভারিট রঙ, সেটা আমার বেডশিট দেখলে বা আমার ঘর দেখলেও বোঝা যায় যে আমার এভরিওয়্যার ইজ হোয়াইট অ্যান্ড হোয়াইট। আমি হোয়াইটের মধ্যেই থাকতে ভালোবাসি। সো ওই জন্য একটা সাদা কাঁথা আমার দিদা আমার জন্য বানিয়ে রেখেছিল, তো এবার আমাকে সেটা দিল। সো সব থেকে প্রিশিয়াস, মানে আমাকে যদি সোনা গয়না হীরা জহরত দিয়েও দিত এবার, তবু আমি অতটা খুশি হতাম না যে খুশিটা এই কাঁথাটা পেয়ে আমি হয়েছি। এটা আমি অ্যাটলিস্ট আমার পরের জেনারেশন তো জানি না কি হবে, আমার নেক্সট জেনারেশন, বাট আমি যতদিন বেঁচে আছি এই কাঁথাটা ততদিন থাকবে আমার সঙ্গে। মামাবাড়ি থেকে যে বেগুনের চারাগুলো এনেছি, এখন আমরা সেগুলো লাগাচ্ছি। অনিতা গাছগুলো লাগাচ্ছে, আর আমি ক্যামেরাম্যান। তোমরা উইশ করো এই গাছগুলো যেন আমরা ঠিকঠাক করে লালন পালন করতে পারি, আর অনেক ফল ধরে যেন, অনেক সবজি ধরে যেন। আমি যে আম গাছ লাগিয়েছিলাম, আমার আম গাছে এবছর মুকুল এসেছে। আই এম সো হ্যাপি, আমার আম গাছটায় মুকুল এসেছে। অ্যান্ড আমার গন্ধরাজ লেবুর গাছে না, যেটা লাগিয়েছিলাম, অনেকগুলো লেবু হয়েছে। মালি কাকা ঘাস কাটতে গিয়ে ভুল করে অনেকগুলো ডাল কেটে দিয়েছে, এখন একটা লেবুই বেঁচে আছে। হ্যালো ফ্রেন্ডস বলো। এই যে আমার পাতি লেবুর গাছটা, এই যে আমার গন্ধরাজ লেবুর গাছটা, এই যে আমার আর একটা পাতি লেবুর গাছ, ওই যে আমার শিউলি ফুলের গাছটা অনেকটা বড় হয়ে গেছে। এই যে আশা করছি এবছর দুর্গাপুজোয় আমার এই গাছটায় ফুল ফুটবে। আই হোপ আমার এই গাছটার জন্য এবছর ফুল ফোটা শুরু করে, যেহেতু এবছর গন্ধরাজ লেবুটাও প্রথমবার ফল দিয়েছে, আম গাছেও প্রথমবার মুকুল এসেছে, পাতিলেবু গাছগুলো আগে থেকেই ফল দিয়েছে। সো আশা করছি এটাও দেবে এবার। আমার এই যে ছোট্ট একটা তুলসী চারা হচ্ছে অ্যালোভেরা সাইডে, বাট অ্যালোভেরাটা যদিও নষ্ট হয়ে যাচ্ছে। আমার এর আগের বারে তুলসী গাছটা মারা গেছে, তো আই এম সো হ্যাপি যে ওই গাছের বীজ থেকে, এটা সাইডে ছিল এই টপটা, ওই গাছের বীজ থেকে এই ছোট্ট চারাটা বেরিয়েছে। সো আই এম সো হ্যাপি।